বলো তোমরা সবাই কেমন আছো? আচ্ছা, তোমাদের কোন মিশন এটা? শ্রীরামপুর আবাসিক মিশন। তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমরা কি করব বলো তো? একমাত্রিক গতি বা ওয়ান ডাইমেনশনাল মোশন। তো তোমাদের আজকে আমরা কত থেকে স্টার্ট করব? 11 নম্বর থেকে। তাহলে কত নম্বর থেকে করবো স্যার? 11 নম্বর কোশ্চেন। তো তোমাদের সবাই ভালো আছো তো? আচ্ছা, তো চলো আমরা কোশ্চেন স্টার্ট করছি। ওয়ান ডাইমেনশনাল মোশন বা একমাত্রিক গতি। ইতিমধ্যে আমরা পার্ট 1-এ 1 থেকে 10 পর্যন্ত আপলোড করেছি, ঠিক আছে? এটা পার্ট 2 11 থেকে স্টার্ট করছি, দেখা যাক কতটা সম্ভব হয়। তো 11 থেকে কোশ্চেনটা করুন স্যার। কি বলছে? বলছে স্থির অবস্থায় থাকা মানে স্থির অবস্থায় থেকে যাত্রা শুরু করে একটি গাড়ি কিছু সময় ধরে এক্স সমতলে চললো এবং তারপর ওয়াই সমমন্দনে চলে অবশ্যই স্থির হয়ে গেল। যদি মোট সময় কত লাগে টি, তবে গাড়িটি গতিশীল থাকে টি সময় ধরে গতিশীল থাকে, তবে গাড়ির সর্বাধিক বেগ কত? মানে বলছে ধরো না, আমি এখানে একটা গাড়ি চালাতে স্টার্ট করলাম। গাড়িটা প্রথমে কিভাবে ছিল? স্থির। তারপরে কি নিয়ে চলতে শুরু করলো? ত্বরণ। কত ত্বরণে চললো? এক্স। আবার কিছুক্ষণ চলার পরে কত কি নিয়ে চলবে? এবার মন্দন। কি মন্দন? ওয়াই মন্দন। এবং এই মোট সময় কত লাগলো? টি। তারপরে সে গিয়ে কি আবার কি হবে? স্থির। তাহলে ছিল স্থির, হয়ে যাবে স্থির। এক সময় কি বেগটা বাড়বে? সেই বেগটা ম্যাক্সিমাম বেগটা কত? কারণ আমি স্থির আছি, আমি স্থির বাড়িয়ে তারপরে আমি আস্তে আস্তে কমে 0 হয়ে গেলাম। তাহলে যে পয়েন্টে আমার ম্যাক্সিমাম বেগ সেই মানটা আমরা চেয়েছি। বুঝতে পারলে বিষয়টা? তাহলে ধরো না এখানে একটা গাড়ি আছে স্যার, এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করবে। কোন পয়েন্টে যাবে? বি পয়েন্টে। মাঝখানে কি পয়েন্ট আছে? সি পয়েন্ট। তাহলে এ পয়েন্ট থেকে সি পয়েন্টে পৌঁছতে সময় লাগলো কত? t1। আর সি পয়েন্ট থেকে বি পয়েন্টে পৌঁছতে সময় লাগলো কত? t2। এবং এই যাত্রায় মোট সময় লাগলো কত? t। তাহলে বলতে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা কি বলতে পারি? যে t is equals to t1 plus t2। এবার বিষয়, এখানে প্রাথমিক বেগ কত বলুন তো স্যার? আমরা 0। অন্তিম বেগ কত? 0, কারণ ছিল স্থির, হয়ে গেল স্থির। এই জায়গাটা কি বেগ আস্তে আস্তে কি করছে? বাড়ছে, কারণ সে কি নিয়ে চলছে? এক্স ত্বরণে চলছে। তারপর সে কি নিয়ে চলবে? ওয়াই মন্দনে। তাহলে কি প্রথমে বেগটা কি হচ্ছে? আস্তে আস্তে বাড়ছে, বাড়তে বাড়তে এই জায়গাটা কি হবে? বেগটা কি ম্যাক্সিমাম ভি ম্যাক্স। তাহলে যদি প্রশ্ন করি এ থেকে ডি যাত্রায় বড়, তো এখানে প্রাথমিক বেগ কত? অন্তিম বেগ কত? ভি ম্যাক্স, কারণ বেগ বাড়তে বাড়তে এখানে। তারপরে কি বেগটা এবার কমতে কমতে 0। তাহলে এখানে শুরুতেই ম্যাক্সিমাম, শেষে 0। যেতে সময় লাগলো কত? t1, যেতে সময় লাগলো t2, এবং মোট সময় কত? t। এবার ওরা বলেছে ভি ম্যাক্স এর মান কত? গিয়েছিল কি ত্বরণে, পরে গিয়েছিল মন্দনে। তাহলে আমরা এ থেকে বি যাত্রায় দেখব। কোন যাত্রা স্যার? এ থেকে বি যাত্রায়, সরি এ থেকে সি যাত্রায় দেখব। কোন যাত্রায় বলুন তো? আমরা কি জানি? v = u + at। কি জানো না? আচ্ছা বলতো এখানে অন্তিম বেগ কত? এ থেকে সি যাত্রায় ভি ম্যাক্স। প্রাথমিক বেগ কত? 0। ত্বরণ কত? x। এবং সময় কত লেগেছে? তাহলে এবার প্রশ্ন বলো তো t1 সমান কত? v max / x। এবং আর কোন যাত্রায় দেখবো? সি থেকে বি যাত্রায়। আচ্ছা বলুন তো স্যার ম্যাডাম, এখানে আমরা কি জানি? v = u + at। আচ্ছা এখানে অন্তিম বেগ কত? এখানে অন্তিম বেগ 0। প্রাথমিক বেগ কত? v max, কারণ এর যেটা শেষ ওর সেটা শুরু। কি নিয়ে চলছে সে? মন্দন, ওয়াই মন্দন। কতটা সময় লাগলো? t2। তাহলে বলুন তো t2 সমান কত? v max / y। v max / y। তাহলে বলুন তো স্যার মোট সময় কত লাগবে? সো অ্যাকর্ডিং টু কোশ্চেন কি বলুন তো? t সমান কি? t1 plus t2। তার মানে কত? v max / x plus v max / y। স্যার এখান থেকে যদি v max কমন নেওয়া হয় তাহলে কি হবে বলুন তো? 1/x plus 1/y। বাহ, কত সুন্দর তোমরা স্টুডেন্ট। সো t সমান এটাকে ক্যালকুলেশন করলে কি হবে? t is equals to v max into উপরে কি হবে? x plus y, আর নিচে কি হবে? xy। তাহলে আমাদের কাছে v max এসেছে,
বা শুধুমাত্র vmx সমান সমান কি xy বাই x plus y into t। কত নম্বর অপশন স্যার? এটা কত নম্বর অপশন আছে? দেখো তো কত নম্বর অপশন আছে। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট आंसर। বুঝতে পারলে বিষয়টা? কোশ্চেন নাম্বার 12 আমরা দুটো দুটো করে কোশ্চেন করব, তোমাদের আমি লেখার টাইম দেব, টেনশন কোনো কারণ নেই। কোশ্চেন দেখো 12 তারিখটা বলেছে যে t = 0 সময়ে একটি বস্তু কণা x = 0 অবস্থানে রয়েছে। যখন টাইম 0, প্রথমে কি বলছে, যখন সময় 0 তখন অবস্থান কত 0। t = 0 সময়ে একটি বস্তু কণা x = 0 অবস্থানে রয়েছে। এবার বস্তু কণাটি বেগ দিয়েছে কত, v = a আলফা রুট x, বেগ নিয়ে ধনাত্মক x অক্ষপথ চলতে শুরু করলো। তাহলে বস্তু কণাটি সরণের সঙ্গে সময় কিভাবে পরিবর্তিত হয়? তাহলে কি বলেছে বলুন তো? বলা আছে কণার বেগ। কি বলা আছে বলুন তো ম্যাডাম? স্যাররা মেয়েরা কোথায় গেছে? মেয়েরা আসেনি কেন? বিএস স্যার। আচ্ছা, ওদের বিএস আছে, ঠিক আছে। আলফা রুট টি আলফা রুট এক্স, তাই তো? এটা দেওয়া আছে। দিয়ে কি বলছে বলো তো? সরণের সঙ্গে সময়ের সম্পর্ক চেয়েছে। আচ্ছা বলুন তো স্যার আমরা কি লিখতে পারি? ডিভিশন v সমান কি dx বাই dt। সো আলফা রুট x, তাহলে এটাকে অ্যারেঞ্জ করে নেই, dx বাই রুট x আলফা dt। তাহলে উভয় দিকে আমরা কি করব বলো তো? ইন্টিগ্রেশন করব। সো উভয় দিকে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো? এখানে এটাকে আমরা কি লিখতে পারবো? x টু দি পাওয়ার মাইনাস হাফ dx, এটা কি আলফা dt। বা ইন্টিগ্রেশন করলে কি হবে? ইন্টিগ্রেশন যেটা করলে হবে তোমার x টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 বাই x টু দি মানে মাইনাস হাফ প্লাস 1, মাইনাস হাফ প্লাস 1। সো এটা কত? আলফা টি প্লাস কনস্ট্যান্ট কত c, ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c। তাহলে এটা কত হবে? এটা মানে হাফ। সো 2x টু দি পাওয়ার হাফ সমান সমান আলফা টি প্লাস c। তাহলে কি বলুন তো ম্যাডাম না স্যাররা, when t এর মান কত 0 তখন x এর মান কত? তাহলে এখান থেকে আমরা কি পাবো? 0 সমান সমান 0 প্লাস c, প্লাস c এর মান কত 0। c এর মান যদি আমরা এখানে বসিয়ে দেই তাহলে কি পাবো? 2x টু দি পাওয়ার হাফ ইজ ইকুয়ালস টু আলফা টি। তাহলে এটা সাজিয়ে দিলে কি পাবো বলো? পাবো তোমার হচ্ছে যে x টু দি পাওয়ার হাফ ইকুয়ালস টু আলফা টি বাই 2। সো উভয় দিকে যদি বর্গ করে দিলে দিকে x হবে, আর দিকে কি হবে? আলফা টি বাই 2 তার হোল স্কয়ার। সো বলুন তো স্যার ম্যাডাম না x এর সঙ্গে t টা কিভাবে পরিবর্তিত হচ্ছে? বর্গের সমান। অপশন কি এটা আছে? অপশন এ ফর আপেল, ইজ দ্য কারেক্ট आंसर। আশা করি তোমরা যারা ভিডিও দেখছো তোমরা বুঝতে পারছো। কোন জায়গায় বুঝতে সমস্যা হলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমি সেখান থেকে তোমাদের সমস্ত প্রবলেমগুলোকে রিজলভ করার চেষ্টা করব। সো তোমরা এটা তুলে নাও, আমরা পরবর্তী কোশ্চেন নিয়ে আসছি, ঠিক আছে? তো আমাদের পরবর্তী কোশ্চেন কত নম্বর হবে স্যার? 13। কোশ্চেন নাম্বার 13। তোমরা কি ভয় পাচ্ছ নাকি? তো কথা বলতে গিয়ে তোমরা জড়সড় হয়ে যাচ্ছ। কোনো সমস্যা নেই স্যার, তোমরা নরমালি যেভাবে ক্লাস করতে সেভাবেই ক্লাস করবে, এখানে কোনো ভয়ের কোনো কারণ নেই। আমি থাকতে ভয় কি? সেটাতে আমি বলতে চাইছি আমি যেখানে আছি ফ্রিলি, সেখানে তোমাদের সমস্যা কোনটায়? কোশ্চেন নাম্বার কত স্যার? কোশ্চেন নাম্বার 13। तेरा मेरा दिल की कहानी क्या हुआ। কত নম্বর কোশ্চেন? 13। একটি বস্তু কণার বেগের সমীকরণ দিয়েছে v সমান সমান at। বস্তু কণাটি প্রথম 4 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে, বলো তো কণা কি দেওয়া আছে? কণার সমীকরণ, কণার বেগে কি দেওয়া আছে বলুন তো স্যার ম্যাডাম? v সমান সমান at। কি চেয়েছে ওরা? একটি বস্তু কণার বেগের সমীকরণ v at 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব চেয়েছে। সো আমরা কি লিখতে পারি বলুন তো? dx বাই dt, বা আমরা কি লিখতে পারি? dx at dt।
সো টেকিং ইন্টিগ্রেশন বোথ সাইড, উভয় দিকে কি করে পাই, সমাকলন করে পাই। টেকিং ইন্টিগ্রেশন বোথ সাইড, উভয় দিকে সমাকলন করে পাই। কোথা থেকে স্যার? প্রথমে আমাদের হিসাব হবে টাইম কত, t1 0 সেকেন্ড থেকে t2 4 সেকেন্ডের মধ্যে। সো ইন্টিগ্রেশন dx ইন্টিগ্রেশন 0 to 4 at dt, বা dx এর ইন্টিগ্রেশন কি হয়, শুধুমাত্র x, এটাকে কান ধরে টেনে বের করলাম ধ্রুবক সংখ্যা। সো dt এর ইন্টিগ্রেশন কি হয়, এটা কত হবে, t²/2, লোয়ার লিমিট 0 আপার লিমিট 4। সো যেটা আসলো a/2 কে আমরা বের করে দিলাম, আপার লিমিট কত 4² মাইনাস 0², তার মানে কত a/2 16 মাইনাস 0 মানে 8a। নিয়ম কি, উল্লাল্লাহ উল্লাল্লাহ, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আগে আপার লিমিট বলবেন তারপর লোয়ার লিমিট, উল্লাল্লাহ উল্লাল্লাহ উল্লাল্লাহ। কত নম্বর অপশন স্যার? অপশন বি ফর বিএম ফিজিক্স ইজ দ্য কারেক্ট आंसर। বি ফর বিএম ফিজিক্স ইজ দ্য কারেক্ট आंसर। কোশ্চেন নাম্বার কত? কোশ্চেন নাম্বার 14, 14। সো 14 নাম্বার কোশ্চেনটা একটু মন দিয়ে পড়ো, তারপরে যত ইচ্ছে সলভ করো। সো কোশ্চেন নাম্বার 14 এ যেটা বলা আছে সেটা কি বলেছে, বলেছে একটি বস্তুকণা স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করে প্রথম 2 সেকেন্ডে x পথ এবং পরের 2 সেকেন্ডে y পথ যায়, তাহলে নিচের কোনটি সঠিক? এখানে তোমাদের একটা কথা বলি, তোমাদের 14 পর 15 দাগটা একই কোশ্চেন, প্রথম 10 সেকেন্ড পরে 20 সেকেন্ড, মানে একই টাইপসে, কিন্তু পরে কোশ্চেনটার आंसर কিন্তু তোমাদের বইয়ে বলতে দেওয়া আছে, ঠিক আছে? আমরা ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই দেখব। প্রথমটা ঠিক আছে, একটি বস্তুকণা কি বলছে, কিভাবে যাত্রা শুরু করছে, কিভাবে স্থির অবস্থায়, তাহলে তার প্রাথমিক বেগ কত, 0 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে প্রথম 2 সেকেন্ডে কত পথ যায় x, পরের 2 সেকেন্ডে কত পথ যায় y, তাহলে বলছে তার মানে তোমার যে সম্পর্ক কি হবে x এবং y এর মধ্যে, তাহলে বলছে যে যখন t1 এর মান কত বলুন তো স্যার, 2 সেকেন্ড, তখন আমরা কি জানি, আমরা জানি s ut প্লাস qt। একটি বস্তুকণা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে সমতরণে যাচ্ছে, সমতরণ মানে কি, ত্বরণটা ফিক্সড। আচ্ছা বলুন তো এখানে s এর জায়গায় কি বসাবো, কত দূরত্ব যায়, x দূরত্ব যায়, প্রাথমিক বেগ 0, সময় 2 প্লাস ত্বরণে মানে a ত্বরণে যায় এবং 2², তাহলে কত আসলো 2a, তাহলে x কত 2a, এটা মানে 4, 2 দিয়ে কাটাকাটি করে 2a। বুঝতে পারলে কি বললাম, এটা প্রথম ইনফরমেশন আমরা রাখলাম। তাহলে একটি বস্তুকণা কিভাবে চলে বলতো, এখান থেকে যাত্রা শুরু করছে, ভালো করে বোঝার চেষ্টা করো। একটা বস্তুকণা আপেলের বাড়ি থেকে যাত্রা শুরু করে এইদিকে যাচ্ছে, তাহলে প্রথম 2 সেকেন্ডে বিএম ফিজিক্সের বাড়িতে যাচ্ছে এবং এই সময়কালটা কত, t1 = 2 সেকেন্ড। এই দূরত্বটা কত, দূরত্ব তোমার হচ্ছে যে x, বুঝা গেল? পরের 2 সেকেন্ড মানে কি, পরবর্তী 2 সেকেন্ডে কত দূরত্ব যায় y। আচ্ছা পরের 2 সেকেন্ড মানে এটা, যদি বলি এটা কত বলতো, t2 = 2 সেকেন্ড, তাহলে t সমান কত, 2 + 2 মানে 4 সেকেন্ড। ওরা এই দূরত্বটা কত বলেছে স্যার, এই দূরত্বটা y বলেছে। প্রথম 2 সেকেন্ডে x, পরের 2 সেকেন্ডে y, ঠিক আছে? এই সময়টা 2 সেকেন্ড, এই সময়টাও 2 সেকেন্ড। আমরা দেখলাম এখান থেকে এই দূরত্বটা কত, ধরলাম পুরো দূরত্বটাকে আমি বলছি সাপোজ s, কত দূরত্ব s। তাহলে আমরা কি বলতে পারি, উই নো, আমরা কি জানি s ut প্লাস qt। আচ্ছা বলুন তো স্যার ম্যাডামরা,
এখানে এস এর জায়গায় কি বলবে, এসেই বসবে। প্রাথমিক বেগ 0 এখান থেকে স্টার্ট করছে, প্লাস হাফ ইনটু a ইনটু 2 মানে 4 তার হোল স্কয়ার, তাহলে কত 8a। তাহলে বলতো a সমান কত আসলো 8, ইকুয়েশন নাম্বার 2। এবার একটা তুমি বলো 4 সেকেন্ডে কত দূরত্ব গেল 8, 2 সেকেন্ডে কত দূরত্ব গেল 2a। ওরা কি চেয়েছে, পরবর্তী 2 সেকেন্ডে যে y যাচ্ছে সেটা চেয়েছে। আচ্ছা আমি কি লিখতে পারি s x সমান সমান y বলতে পারি? সো অ্যাকর্ডিং টু কোশ্চেন আমাদের প্রশ্ন পরবর্তী 2 সেকেন্ডের দূরত্ব এটা কত s x, বলুন তো স্যার s কত 8a, x কত 2a, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 6a। তাহলে আমি কি লিখতে পারি 3 ইনটু 2a, 3 ইনটু বলুন তো 2 এর মান কত x, তাহলে কত হলো 3x। সো y ইকুয়াল 3x आंसर। অপশন আছে কি y ইকুয়াল টু 3x, অপশন নাম্বার a ইজ দা কারেক্ট आंसर। আফটার অল a ইজ দা কারেক্ট आंसर। তুলে নাও, আমরা পরবর্তী কোশ্চেনে আসছি। কত নম্বর কোশ্চেন স্যার? 15। কোশ্চেন নাম্বার 15। Read the question carefully and solve it. Check the answer with the book and tell me this is the correct or not. If this is the correct, so I can tell about very good and thank you. Are you understand? Yes. Not MC stand, it's Babylomia stand. So MCQ number 15. কি বলেছে একটু মন দিয়ে পড়ো, তারপরে যত ইচ্ছা সলভ করো। একটি বস্তুকণা স্থির অবস্থা থেকে সমতরণে যাত্রা শুরু করে প্রথম 10 সেকেন্ডে x, পরবর্তী 20 সেকেন্ডে y, তাহলে x এবং y এর মধ্যে সম্পর্ক। ঠিক এই কোশ্চেনটা এখানে কিন্তু অ্যানসার ভুল দেওয়া আছে, টেনশনের কোনো কারণ নেই, আমরা সঠিকভাবে সলভ করব, যেটা অ্যানসার আসবে সেটাই অ্যানসার, জিরো টেনশন। কারণ অঙ্কটা আমরা করতে করতে বয়স শেষ করে ফেললাম। তোমার যদি মনে হয় যারা ভিডিও দেখছো যে কোনো জায়গায় আমি ভুল করেছি, তোমরা বলবে, সেটাকে আমি কারেকশন করবো, জিরো টেনশন, কারণ এখানে কোনো সন্দেহ নেই, কারণ ওপেন টু অল। সো একটা বস্তু কোনো আপেলের বাড়ি থেকে বিএম ফিজিক্সের বাড়িতে প্রথমে যাবে, অতঃপর কাকুর বাড়িতে যাবে। আচ্ছা, আপেলের বাড়ি থেকে বিএম ফিজিক্সের বাড়ির দূরত্ব কত x, এবং এইটুকু দূরত্ব যেতে সময় লাগে কত স্যার t1 সমান 10 সেকেন্ড। ঘটনাটা কিভাবে যাত্রা শুরু করেছিল স্থির অবস্থায়, ঘটনাটা কি চলছে সমতরণে যাচ্ছে, বুঝতে পারলে না? এবার ওরা বলেছে যে আপেলের বাড়ি থেকে, আচ্ছা আরেকটা জিনিস বলেছে যে বিএম ফিজিক্সের বাড়ি থেকে কাকুর বাড়ির দূরত্ব y, এবং এইটুকু সময় যেতে দূরত্ব যেতে সময় লেগেছে 20 সেকেন্ড, এবং তোমার হচ্ছে এই ঘটনাটা অবশ্যই এর সমতরণে গিয়েছে। তাহলে বলছে x y এর মধ্যে সম্পর্ক কি, কিন্তু আমি বলবো যে আপেলের বাড়ি থেকে কাকুর বাড়ির দূরত্ব কত s, এবং এখানে যেতে মোট সময় লেগেছে t1 প্লাস t2, দ্যাট মিন্স 10 প্লাস 20, দ্যাট মিন্স 30 সেকেন্ড, এবং এখানেও কিন্তু সে একই সমতরণে গিয়েছে ঘটনা। তাই এই হচ্ছে তিনটে স্টেজ, স্টেজ 1 2 3 বা 1 2 3। তাহলে প্রথমে আমরা আপেলের বাড়ি থেকে বিএম ফিজিক্সের বাড়ি দেখব কি আসে। বিএম ফিজিক্সের বাড়ি থেকে আসলে আমরা কি জানি বলো তো, এখানে কি s ইকুয়ালস টু ut প্লাস qt। বলুন তো স্যার এখানে s এর জায়গায় কি বসবে, s এর জায়গায় বসবে x, কারণ এই দূরত্ব কত, প্রাথমিক বেগ 0 ইনটু t1 প্লাস হাফ ইনটু ত্বরণ a ইনটু কত সময় লাগবে এখান থেকে এখানে যেতে 10 সেকেন্ড, স্যার 10 এর স্কয়ার। তাহলে কত বলতে 100 কে 2 দিয়ে ভাগ করলে 50। দেখো বুঝতে না পারলে বলবে স্যার, বুঝা গেল? সেকেন্ড স্টেপ কোথায় কোথায় দেখো, a থেকে c, a থেকে c যাত্রায়। বলুন তো আমরা কি জানি s ইকুয়ালস টু ut প্লাস qt। এখানে s বলতে কত, s বলতে s, কারণ এই দূরত্বটা পুরোটা s। প্রাথমিক বেগ 0, সময় কত 30 সেকেন্ড, প্লাস হাফ অফ a ইনটু 30 তার হোল স্কয়ার। 30 এর স্কয়ার মানে 900, 900 কে 2 দিয়ে ভাগ করে 450, তো 450 a, s ইকুয়াল টু 450 a। তাহলে একটা কাজ করো, s এর সঙ্গে x এর কি সম্পর্ক, আমি কি বলতে পারি y সমান সমান s মাইনাস x,
অ্যাকর্ডিং টু কোশ্চেন পরবর্তী 20 সেকেন্ডে কত দূরত্ব যায় y ইকুয়ালস টু s মাইনাস x মানে 450 a মাইনাস 50 a মানে 400 a বুঝতে পারলে এটাকে আমরা কি লিখতে পারি তোমরা হচ্ছে গিয়ে কত লিখতে পারি স্যার 400 a কে কত 50 দিয়ে ভাগ করলে কত 8 8 ইনটু 50 a 8 ইনটু 50 a ধরুন স্যার 50 এর সমান কি তাহলে 8x সো y ইকুয়ালস টু 8x এর 8x কত উত্তর আছে y ইকুয়াল টু 8x কত নম্বর অপশনে আছে c থাকে এটাকে ওরা যেটা দিয়েছে সেটা কি ঠিক না ওরা কত দিয়েছে সো এখানে আমাদের অপশন হবে c অ্যানসার ওরা দিয়েছে d d হবে না স্যার c থেকে অপশন হবে দিস ইজ দ্য কারেক্ট অ্যানসার তাহলে এটা ভুল হলে এটাও ভুল আর এটা ঠিক হলে এটাও ঠিক বুঝতে পারলে অথবা ভাষার ভুল আছে কোনো একটা সমস্যা হতে পারে আমাদের অঙ্কের কোনো সম্ভাবনাই বলে সো এটা করে নাও আমরা কোশ্চেন নাম্বার 16 নিয়ে আলোচনা করছি কোশ্চেন নাম্বার 16 ইট ইজ কোশ্চেন নাম্বার 16 16 নম্বরটা কি বলছে একটু পড়ো 16 নম্বর কোশ্চেনে ওরা যেটা বলেছে যে কোশ্চেন নাম্বার 16 ওরা বলেছে একটি কণা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে মানে যখন সময় শূন্য তখন তার সরণও শূন্য যাত্রা শুরু করে সরণের রাশিমালা দিয়েছে কণার সরণ কি দিয়েছে বলুন তো স্যার ম্যাডামরা কণার সরণ কি দিয়েছে s সমান সমান 60 স্কয়ার মাইনাস t কিউবে এটা ওরা দিয়েছে কত সেকেন্ড সময় পরে ওই কণার বেগ আবার শূন্য হবে কত সেকেন্ড সময় পরে কণার বেগ শূন্য তাহলে আমরা কি করে কণার বেগ বের করব সুতরাং কণার বেগ কত বলুন তো v সমান সমান কি ds/dt বাহ সো dt অফ s এর মান কত 60 স্কয়ার মাইনাস t কিউব ডেরিভেটিভ করলে কত হবে স্যার 12t minus 3t square so according to question কত সময় পরে কি হবে বেগ শূন্য হবে according to question বেগের মান কি হবে বা 12t square sorry 12t minus 3t square সমান সমান 0 বা 3t square equals to 12t বা tt যদি কেটে দাও 3t equals to তোমার 12 so t equals to 4 second কত উত্তর আছে মানে স্যার আমরা কত উত্তর আছে অপশন নাম্বার বি ইজ দা কারেক্ট আনসার 4 সেকেন্ড বি ফর বিএম ফিজিক্স ইজ দা কারেক্ট আনসার তুলে নাও আমরা পরবর্তী কোশ্চেন নিয়ে আলোচনা করছি টেনশনের কোনো কারণ নেই কত নম্বর কোশ্চেন স্যার কোশ্চেন নাম্বার 17 কোশ্চেন নাম্বার 17 read the question carefully and solve it so solve it বলো 17 নম্বর কোশ্চেনটা কি বলছে সরল রেখা বরাবর গতিশীল একটি কণার সরণ x সময় t এর সম্পর্ক দেওয়া আছে সরল রেখা বরাবর গতিশীল একটি কণার সরণ এবং সময় সম্পর্কিত সম্পর্ক দিয়েছে t √x + 3 যেখানে x মিটার t সেকেন্ড এককে প্রকাশিত 6 সেকেন্ড পরে কণার সরণ এবং ত্বরণ কত সম্পর্ক কি দিয়েছে বলো তো এখানে দেওয়া আছে বাচ্চা এখানে দেওয়া আছে কি আছে স্যার ম্যাডামরা দেওয়া আছে t √x + 3 তাই তো নাকি হ্যাঁ ঠিক তাহলে এটাকে সাজিয়ে লেখো √x কি t - 3 উভয় দিকে বর্গ করে পাই x = t - 3 তার হোল স্কয়ার সো t² - 6t + 9 x এটা কি কণার সরণ সুতরাং কণার সরণ x = t² - 6t + 9 ওরা কি চেয়েছে 6 সেকেন্ড সময় কণার সরণ এবং বেগ চেয়েছে সরণ আমরা এখানে বসলে পেয়ে যাবো সরণ এবং বেগ না কি চেয়েছে সরণ এবং ত্বরণ চেয়েছে তাহলে এক কাজ করি সুতরাং
কণার বেগ বলুন তো স্যার v সমান কি dvd অফ x বা dvd অফ x এর মান কি বসাবো t স্কয়ার - 60 + 9 সেটা কত হবে 2t - 6 এবং কণার ত্বরণ a সমান কি dv/dt সো dvt অফ v এর মান কত 2t - 6 সো জাস্ট 2 তাহলে কণার ত্বরণ কত সো at excuse me t = 6 সেকেন্ড বলুন তো স্যার সরণ কত 6 এর স্কয়ার - 6 * 6 + 9 এই 6 এর কেটে যাবে তাহলে কত 9 মিটার তাহলে বেগ কত বেগ তোমার হচ্ছে কি 2 * 6 - 6 মানে 6 মিটার এবং ত্বরণ কত a = 2 মিটার পার সেকেন্ড স্কয়ার 2 মিটার পার সেকেন্ড তাহলে ওটা কি চেয়েছে 6 সেকেন্ডে কি সরণ এবং ত্বরণ চেয়েছে না সো 9 মিটার, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার অপশন হবে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার কোশ্চেন নাম্বার 18 নাম্বার কোশ্চেনে কি বলছে স্যার একটু পড়ুন একটি বস্তু কণা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে মানে কি বলুন তো তার প্রাথমিক বেগ কই প্রাথমিক বেগ 0 স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে সরলরেখা বরাবর সমত্বরণে চলছে তাহলে কি ত্বরণ কত a বস্তু কণা কর্তৃক চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের শতকরা কত গুণ বেশি বলুন তো আমরা কি জানি n তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সমীকরণ sn = u প্লাস হাফ অফ a to n - 1 যখন n এর মান কত 4 সেকেন্ড 4 না 4 সেকেন্ড চতুর্থ সেকেন্ড তখন sn এর মান কত s4 = কত 0 প্লাস হাফ অফ a 2 * 4 - 1 that is 8/7 সো যেটা দাঁড়ালো 7a/2 আবার যখন n এর মান কত তৃতীয় নাকি চতুর্থ এবং তৃতীয় মানে থার্ড সেকেন্ড তখন s3 = কি 0 প্লাস হাফ অফ a 2 * 3 - 1 তার মানে 5/2 * a বড় তো s4 বড় না s3 বড় s4 বড় না s3 বড় সুতরাং নির্ণয় শতকরা বৃদ্ধি চতুর্থ সেকেন্ড দূরত্ব তৃতীয় সেকেন্ড থেকে শতকরা কত বৃদ্ধি শতকরা বৃদ্ধি কত বলুন তো স্যার আমরা s4 - s3 কার সাপেক্ষে ঘটছে ঘটনাটা s3 এর সাপেক্ষে ইনটু 100% তাহলে মান বসাও এটাকে আমরা লিখতে পারি s4/s3 - 1 * 100% s4/s3 কত হবে 7/2a 5/2a - 1 * 100% এটা দাঁড়ালো 7/5 - 1 * 100% এটা কি দাঁড়ালো 2/5 * 100% 5 × 20 100 20 × 40% आंसर কত আছে স্যার ऑप्शन नंबर बी অপশন নাম্বার বি ফর বিএম ফিজিক্স ইজ দা কারেক্ট आंसर এই হচ্ছে কোশ্চেন নাম্বার 18 পর্যন্ত এগুলো টুকে নাও নেক্সট কত নম্বর থেকে করো স্যার কোশ্চেন নাম্বার 19 একটু ভালো করে কোশ্চেনটা পড়ো 19 থেকে কোশ্চেনটা অনেক ইনফরমেশন আছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে ইনফরমেশন স্টুডেন্টরা 19 থেকে কোশ্চেনটা বুঝতে পারে না কিচ্ছু নেই এমনিতে খুবই সহজ কোশ্চেন তবে ইনফরমেশন গুরুত্বপূর্ণ আছে এখানে
পি কিউ আর এস চারজন বালক, নট নাবালক, বালক। একটি ডি বাহুর বর্গক্ষেত্রে 4টি কৌণিক প্রান্তে রয়েছে। সবাই একই সঙ্গে দৌড়তে শুরু করলো, এমন ভাবে যে পি কিউকে, কিউ আর কে আর এস কে, এস পি কে লক্ষ্য করে ছুটছে এবং প্রত্যেকের বেগ ডি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ডি। তাহলে বলছে কত সময় পরে তারা পরস্পর মিলিত হবে যদি সবাই ভি বেগে সমানভাবে চলছে। দেখো কোশ্চেন যেটা বলেছে আমাদের একটু বুঝতে হবে। এটা একটা বর্গাকার রাস্তা, আমরা দৌড় প্রতিযোগিতা করি না, ধরো 4 জন বালককে আমরা এই বর্গাকার জায়গার 4 প্রান্তে আমরা দাঁড় করে দিলাম, ঠিক আছে। এখানে কে আছে? এখানে আছে পি বালক, সাপোজ পি। এখানে কে থাকবে? এখানে কি বালক? এগুলো এক একটা বালকের নাম। সো পি কিউ আর এস 4 জন বালক এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত স্যার? ডি 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 ডি। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? ডি 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 ডি। পি কাকে লক্ষ্য করে ছুটছে? কিউ কে। কত বেগে? ভি বেগে, ঠিক আছে। আর কিউ কাকে লক্ষ্য করে ছুটছে? আর কে ভি বেগে। আর এস কে, আর এস পি কে। এই হচ্ছে বিষয়। বলছে কতক্ষণ পরে মিলিত হবে, একটু শুনুন, ভালো লাগবে দেখে। প্রথমত মনে হচ্ছে জীবনে মিলিত হবে না, জীবনে মিলিত হবে না। তার কারণ এ যে বেগে ছুটছে সে তো সে বেগে ছুটছে, আবার এও তাই, তার প্রত্যেকে তো ছুটছে। এ যদি একটু এগিয়ে যায় এও একটু এগিয়ে গেল, মিলিত হবে কি করে? কিন্তু মিলিত হবে। এখানে কতগুলো ট্রিক্স আছে। প্রথম পয়েন্ট, এটাকে মানে হায়ার স্টেজে ক্যাওয়াস বলা হয়। কি বলা হয়? ক্যাওয়াস, ক্যাওয়াস রুল। আচ্ছা, যদি তোমাকে প্রশ্ন করি পি এবং কিউ, পি কার দিকে ছুটছে আর কিউ কার দিকে ছুটছে, জাস্ট একটা স্টেপ বোঝার চেষ্টা করে, বাকি বুঝতে পারবে। পি কিউ এবং কিউ আর এর মধ্যবর্তী কোণ কত? 90। ভেরি গুড। তাহলে পি কিউ এর দিকে এবং কিউ আর এর দিকে, ঠিক এই জন্য তোমাকে আমি দেখানোর চেষ্টা করছি। এটা এর সাপেক্ষে 90। তাহলে কিউ যদি এইভাবে চলে তাহলে পি কে এইভাবে চলতে হবে, তাহলে এই অ্যাঙ্গেলটা 90। পি যদি এইভাবে চলে, কিউ যদি এইভাবে চলে, পি কে এইভাবে চলতে পারে, এই অ্যাঙ্গেলটা 90। কিউ যদি এইভাবে চলতে, পি এইভাবে চলতে পারে, এই অ্যাঙ্গেলটা 90। এখানে ওই জিনিসটা বোঝাতে চাইছে, মানে প্রত্যেকেই কেন্দ্রের দিকে ছুটে আসবে। তাহলে কিউ যখন কেন্দ্রের দিকে ছুটে আসবে তখন পি কেন্দ্রের দিকে ছুটে আসবে, কারণ এর সাপেক্ষে এটা কত? 90 ডিগ্রি অ্যাঙ্গেল। অনুরূপভাবে আর কেন্দ্রের দিকে ছুটে আসবে এবং অনুরূপভাবে এস কেন্দ্রের দিকে ছুটে আসবে। মেইন কথা, সবাই কেন্দ্রের দিকে আসবে, কিন্তু এখানে এখানে এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। এবার স্যার এটা একটা বর্গক্ষেত্র, তাহলে এই বাহু ডি, এই বাহু ডি। তাহলে বলুন তো স্যার, এই পি এবং আর এর মধ্যবর্তী দূরত্ব কত? d√2। অতিভুজ সমান কি? অতিভুজ সমান কি? পি আর সমান সমান কি? পি আর সমান সমান √b² + d² d√2, তাই না? যদি এটা মাঝখানটাকে আমি ও বলি, তো বলুন তো স্যার পিও বা কিউ বা আরও বা এসও এরা সমান কি? d√2/2, মানে এক কথা d/√2। তাহলে এই দূরত্বটা, এই দূরত্বটা, এই দূরত্বটা, এই দূরত্বটা কত? d/√2। 2 নম্বর স্টেপ, এদিকে কত বেগে যাচ্ছে? d বেগে। তাহলে এটা যদি d/√2 হয়, এটা d/√2। এই ত্রিভুজটা কি? সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটাও প্রত্যেক দিক 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে প্রশ্ন করলাম এদিকে বেগ কত? তাহলে বেগের কত অংশ এদিকে আছে? লাগা cos ধারা sin। তাহলে বেগের মানে p ব্যক্তিটি এদিকে যাচ্ছে কত বেগে? তাহলে যদি বলা হয় v of p কত, মানে v of p এর মান, v of q এর মান, বা v of r এর মান, বা v of s এর মান কত? তোমার হচ্ছে যে v cos 45, প্রত্যেকে কেন্দ্রের দিকে যাচ্ছে, সেটা কত হবে? v * 1/√2, মানে বাংলা কথায় v/√2। তাহলে p এর পৌঁছানো, প্রত্যেকের পৌঁছানোর সময় সমান। সুতরাং যদি প্রশ্ন করা হয় টিপি বা টিকিউ বা টিআর
বা টিএস প্রত্যেকের পৌঁছানোর সময় কত বলো তো অতিক্রান্ত দূরত্ব? যদি আমরা এটা দেখি পিও বাই ডিপি, দূরত্ব বাই সময়, দূরত্ব কত? দূরত্ব সময় ছিল ডি বাই রুট টু। কত বলুন তো? ডি বাই রুট টু। এটা কত? ডি বাই রুট টু। রুট টু রুট টু ডি বাই বি आंसर। কত টাকা आंसर আছে স্যার? অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট आंसर। খুবই সহজ বিষয়। এখানে আমাদের যে মানটা বিষয় যে বলতে বেগ, প্রত্যেকের বেগ কেন্দ্রের দিকে আমরা দেখতে পাচ্ছি বিকজ থিটা হিসেবে অনুরূপভাবে এটা, অনুরূপভাবে এটা, অনুরূপভাবে এটা, এবং এই দূরত্বটা আমরা বের করলাম। কতটা দূরত্ব গেল প্রত্যেকের সমান দূরত্ব গিয়েছে সেটা কত? ডি বাই রুট টু। এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল যাচ্ছে, এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল যাচ্ছে, পি কিউ কে লক্ষ্য করে যাচ্ছে এখানে, মানে প্রত্যেক জায়গায় ঠিক আছে। এটাকে কেওয়াস রুল বলা হয়। সো এই হচ্ছে বিষয়, তোমরা বুঝতে পারছো? তো আমাদের 20 নাম্বার কোশ্চেন এটা করছি আমরা আপাতত 20 পর্যন্তই করব। পরবর্তী নেক্সট ভিডিও সিরিজে আমরা পার্ট 3 তে বাকি ভিডিওগুলো আমরা দেখার চেষ্টা করব ধাপে ধাপে। 20 নাম্বার কোশ্চেনটা একটু বড়, কি বলছে? 20 নাম্বার কোশ্চেনে বলেছে যে এ ও বি সমুদ্রের দুটি প্রান্তের মধ্যে দূরত্ব, এক্সকিউজ মি, এ ও বি সমুদ্রের দুটি প্রান্তের দুটি বন্দর আছে। একটি জাহাজ এ বন্দর থেকে বি বন্দর থেকে 12 দিন সময় লাগে যেতে। একইভাবে বি বন্দর থেকে এই বন্দরে আসতে সময় লাগে 12 দিন। যদি দুটি বন্দর থেকে একই দিনে একটি করে জাহাজ ছাড়ে তবে তাহলে মাঝ সমুদ্রে কতগুলি জাহাজ পরস্পরের সাক্ষাৎ পাবে? আমি তোমাকে সিম্পল ভাবে বলে দিচ্ছি, এটা একটা বন্দর আর এদিকে একটা বন্দর আছে স্যার। বলুন তো স্যার এই বন্দরটার নাম কি? এ বন্দর। এই বন্দরের নাম কি? বি বন্দর। এখান থেকে কি করছে? জাহাজ ছাড়বে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মানে এটা 12 1 2 করে 12টা, মানে 12 খানা জাহাজ। কারণ একটা জাহাজ ওখানে পৌঁছতে কত দিন সময় লাগে? 12 দিন। আবার অনুরূপভাবে এই বন্দর থেকে বি বন্দর দিকে যাচ্ছে, আবার বি বন্দর থেকেও এই বন্দরের দিকে কত জাহাজ থাকে? এদিকে 12টা থাকবে। 1 2 করে 11 12, 1 2 11 12। ব্যাপারটা সিম্পল ভাবে বলে দিচ্ছি না, প্রত্যেক দিন সকাল 6টার সময় মালদা টাউন থেকে একটা করে ট্রেন ছাড়ে। তাহলে আগামী কালকেও ছাড়বে, এবং গত 10 দিন আগেও ছেড়েছে, 9 দিন আগে ছেড়েছে, 8 দিন আগে ছেড়েছে, 7 দিন 6 দিন 5 দিন 4 দিন 3 দিন 1 দিন আগে ছেড়েছে। বুঝতে পারলে? আজকেও ছেড়েছে এবং আগামী কালকেও ছাড়বে, ডট ডট। তাহলে আগে থেকে জাহাজ চলছিল এবং আগামী কালকেও চলবে, আজকেও চলছে। তাহলে এইদিকে চলছে, এইদিকে চলছে। তাহলে ধরে নাও তুমি এবার কি করলে? যাত্রা শুরু করলে। তাহলে তুমি যখন এগোবে তখন কি তুমি 12 নম্বর জাহাজকে দেখতে পাবে। এখানে গেলে তুমি 11 নম্বর জাহাজকে দেখবে, এখানে গেলে 10 নম্বর, এখানে গেলে 9 নম্বর, 8 নম্বর, 7 নম্বর, 4 নম্বর, তুমি কি লাস্টে 1 নম্বর বেঁধে গেলে 12 নম্বর বসবে। তাহলে তুমি কি কটার সঙ্গে সাক্ষাৎ পেলে? 12টা যাওয়ার ক্ষেত্রে। কিন্তু তুমি যখন এখানে পৌঁছলে বলছে মাঝ সমুদ্রে আর কতগুলো জাহাজ থাকবে, তো তোমার পিছনে কতগুলো জাহাজ আছে? ইতিমধ্যে 11 খানা। কে গুনছে? তুমি না অন্য কেউ? তুমি গুনছো। যেহেতু তুমি গুনছো তা তোমাকে তো হিসাব মতো ধরছো না। তাহলে কি 12টা এবং 11টা মিলে 23টা। অর্থাৎ যিনি গুনছে তিনি নিজেকে ভুলে গেছে, বা তিনি তাকে নিজে কাউন্ট করছেন। আমি বলছি 1 2 3 4 5, আমি 12। অর্থাৎ এখানে মাঝ সমুদ্রে এখানে মোট 23 খানা জাহাজ দেখতে পাওয়া যাবে। অপশন নাম্বার তোমার হচ্ছে গিয়ে এ ইজ দ্য কারেক্ট आंसर। এই যে কোশ্চেন এখানে কোনো ম্যাথ করার কিছু নেই। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও এন্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস। তোমরা পরবর্তী ভিডিও সিরিজের জন্য ওয়েট করো। আমরা নেক্সট ক্লাসে আমরা তোমার পার্ট 3 তে 21 নম্বর থেকে পরবর্তী কোশ্চেনগুলো আমরা নিয়ে আসবো। তোমরা প্রত্যেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, নোটিফিকেশন জারি রাখো, এবং তোমরা পারলে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও এন্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।